সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা অনেকেই প্রথম ভিডিওটা আশা করি সবাই দেখেছো, যেখানে আমি বলেছি সিএসসি কি ইঞ্জিনিয়ারিং কি তোমাদের নেওয়া উচিত 2025-এ। এবং আমি আরেকটা ভিডিও আপলোড করেছিলাম যে তোমাদের জন্য 2025-এ কি বেস্ট ব্রাঞ্চ হতে পারে। তো সেই সিরিজেরই আরেকটা ভিডিও যে ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কি তোমাদের 2025-এ নেওয়া উচিত, এর স্কোপ কি আছে, বা তোমরা যদি নিয়ে থাকো 4 বছর তোমাদের কি ধরনের সাবজেক্ট নিয়ে পড়তে হতে পারে, বা তোমাদের ফিউচার কি আছে, ফিউচারে কি কি জব অপরচুনিটিস আছে, সবকিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো। তোমরা যদি ইসি নেওয়ার কথা ভেবে থাকো, অথবা তোমাদের যদি প্রোগ্রামিং ভালো না লেগে থাকে, বা তোমরা যদি ইসি এর সম্পর্কে জানতে চাও, তাহলে এই ভিডিওটা তোমরা ফলো করতে পারো। ঠিক আছে, আশা করি রিসেন্টলি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ওয়ার্সের সবাই দেখেছো। তো ওখানে যে রকেটস গুলো ইউজ হচ্ছে, ওখানেও প্রচুর পরিমাণে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের মাথা কাজ করেছে। ঠিক আছে, কারণ রকেটটা যে একটা টার্গেটকে যখন ফিক্স করবে, তার জন্য সেই রকেটটা যে ইন্টেলিজেন্সের সাথে কাজ করবে, তার যে সার্কিটস, সমস্ত কিছু কিন্তু ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়াররা তার পিছনে অনেক কাজ করে থাকে। ঠিক আছে, এছাড়াও তোমরা যারা বিভিন্ন রকম কম্পিউটার ইউজ করছো, ঠিক আছে, তার মধ্যে সম্পূর্ণটাই একটা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারের উপর অনেকটা কাজ করা। সেমিকন্ডাক্টর মানে কম্পিউটারের যে প্রসেসরটা থাকে, সেটাও তোমাদের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদেরই ইউজ করা। তোমরা যারা ফোন ইউজ করছো, ম্যাক্সিমাম জনই যারা ফোন ইউজ করছে, তাদের মিডিয়াটেক অথবা কোয়ালকম, যারা স্যামসাং ইউজ করছে তাদের এক্সিনোসের প্রসেসর ইউজ হয়েছে। তার মধ্যেও এই প্রসেসরগুলো বানাতে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদেরই কাজে লাগবে। ঠিক আছে, এছাড়াও তোমরা দেখতেই পাচ্ছ যে এখন চায়নাতে যে সকল কোম্পানি আছে, যেগুলো চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, সেগুলো ধীরে ধীরে ইন্ডিয়াতে এসছে। ইন্ডিয়াতে টাটা বিভিন্ন প্লান্ট লাগাচ্ছে, অ্যাপেল আসছে ইন্ডিয়া, এসে ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং করছে। তো এখন ইন্ডিয়ায় প্রচুর পরিমাণে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারদের হায়ার করা হচ্ছে। শুধু তাই না, এখন ইভি সেক্টর গ্রো করছে। পেট্রোল গাড়িগুলো ব্যান হচ্ছে, ইভি সেক্টর যত গ্রো করবে, ব্যাটারি থেকে শুরু করে ইভির ডিজিটাল ইলেকট্রনিক্স সমস্ত কিছু ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের হাতেই থাকে। ঠিক আছে, সো ইভেন তোমরা অনেকে এই রিপোর্টটা আশা করি দেখেছো যে 2027-এর মধ্যে যে ইন্ডিয়াতে প্রচুর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের কাজে লাগবে। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝেই গেছো যে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংটা যে কতটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এবার তোমরা ফার্স্ট ইয়ারে কি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, চলো সেগুলো নিয়ে আলোচনা করা যাক। ফার্স্ট ইয়ার তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে সাবজেক্টগুলো থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। সেকেন্ড সেমিস্টারে ফিজিক্স, ম্যাথ, প্রোগ্রামিং, ইংলিশ, অনেক কমিউনিকেশনের জন্য থাকে। তোমরা সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এগুলো পরপর দেখতে থাকতে পারো। ঠিক আছে, যেমন তোমাদের ফোর্থ সেমিস্টার মেইনলি, যখন তোমরা ফোর্থ সেমিস্টারে চলে যাবে, তখন তোমাদের সাবজেক্টসের মানে ইলেকট্রনিক্সের সাবজেক্টগুলো আসা শুরু করে দেবে। যেমন সিগন্যাল সিস্টেম, অ্যানালগ ইলেকট্রনিক্স, তারপর তোমাদের যে ইএম থিওরি, ডিজিটাল ইলেকট্রনিক্স, তারপর তোমাদের অ্যানালগ কমিউনিকেশন, তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে, যেমন ডিজিটাল কমিউনিকেশন, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, এরকম করে করে তোমাদের সেভেন সেমিস্টার, এইট সেমিস্টারে তোমরা সিলেবাস দেখে নিতে পারো। ঠিক আছে, তো আশা করি তোমরা সিলেবাসগুলো স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো, তোমরা 4 বছর কি নিয়ে পড়াশোনা করতে চলেছো। এবার আমি আলোচনা করে নিই যে তোমরা যারা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও, ঠিক আছে, তাদের কি কি জব অপরচুনিটি ফিউচারে খোলা আছে, আর কি কি কোম্পানি তোমাদের হায়ার করবে এই নিয়ে। ঠিক আছে, হ্যাঁ, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করার পর তোমরা কোন কোন ফিল্ডে চাকরি করতে পারো, তো সেই ফিল্ডগুলো একবার দেখে নেওয়া যাক। আরো ফিল্ড আছে, অনেক ফিল্ড আছে, বাট পপুলার কিছু ফিল্ড আমি এখানে লিখেছি। যেমন তোমরা ইলেকট্রনিক্স ডিজাইন ইঞ্জিনিয়ার। ঠিক আছে, এরকম তোমরা যদি ইলেকট্রনিক্স ডিজাইন ইঞ্জিনিয়ারিং এর জন্য যেতে চাও, সেক্ষেত্রে তোমাদের প্যাকেজ যথেষ্ট ভালো, 8 থেকে 20 LPA। ঠিক আছে, তোমরা এমবেডেড সিস্টেম ইঞ্জিনিয়ার যদি হয়ে থাকো, তাহলে তোমাদের 10 থেকে 25 LPA। তোমাদের যদি অ্যাভোনেসিস ইঞ্জিনিয়ারিং হয়ে থাকো, তাহলে 12 to 25 LPA। আর যেটা বেসিক্যালি এয়ারক্রাফটের ইলেকট্রনিক সিস্টেম ইঞ্জিনিয়ারিং, তো আমি এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি। যেমন চিপ ডিজাইন ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 12 to 30 LPA, ভিএলএসআই ডিজাইন ইঞ্জিনিয়ারিং থেকে 14 to 32 LPA। সিএসসি থেকে কম কোথায়? তোমরা যদি ঠিক করে ব্রাঞ্চটা পড়াশোনা করো, ঠিকঠাক তোমাদের গোল রাখো, ঠিকঠাক কোম্পানিকে টার্গেট করো, কোন কোন কোম্পানি হায়ার করে সেগুলো নিয়ে আলোচনা করা হবে, তোমরা ভালো একটা জায়গায় প্লেসমেন্ট পেতে পারো। ঠিক আছে, এছাড়া তোমাদের যে সেমিকন্ডাক্টর প্রসেস ইঞ্জিনিয়ার, যেটা ইন্ডিয়ায় প্রচুর পরিমাণে বুম করছে, আর বাকি 5 থেকে 10 বছরে খুব ভালো পরিমাণে বুম হবে। ঠিক আছে, যেখানে তোমার 12 থেকে 30 LPA। কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার তোমার 8 থেকে 18 LPA। তোমরা অনেকেই বলে কম্পিউটার হার্ডওয়্যার, ঠিক আছে, এনভিডিয়ার একটা গ্রাফিক্স কার্ড, ওটা একটা কম্পিউটারের হার্ডওয়্যার। ঠিক আছে, এবার ওই হার্ডওয়্যারটাকে একটা ল্যাপটপ ফর্ম ফ্যাক্টরে আনতে অনেক ছোট করতে হয়, সেটাকে ফোন ফর্ম ফ্যাক্টরে আনতে আরো ছোট করতে হয়। কিন্তু ফোন কি তোমাদের কম্পিউটারের মতো পারফরমেন্স করছে? একদমই করছে না, কারণ ফোনের আর কম্পিউটারের পারফরমেন্স মধ্যে অনেক ডিফারেন্স থাকে। ঠিক আছে, তার মানে এখনো অনেকটা গ্যাপ আছে।
ঠিক আছে, এই ফিল্ডে সবকিছু এখন আবিষ্কার হয়ে পারেনি। ঠিক আছে, কোনো একদিন হবে, কোয়ান্টাম কম্পিউটারও আসবে, যেটা হয়তো তোমাদের ফোনের মতো একটা ছোট জায়গায় চলে আসবে, যেটা কম্পিউটার দিয়েও ফাস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো প্রচুর প্রচুর ফিল্ড এখানে ফাঁকা আছে। ঠিক আছে, তোমরা যারা ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে এগোতে চাও, তোমাদের কাছে এখনো বিশাল বড় ফিল্ড আছে, তোমরা চাইলে এগোতে পারো, রিসার্চ লাইনেও তোমরা যেতে পারো। ঠিক আছে, দেন স্যাটেলাইট কমিউনিকেশন ইঞ্জিনিয়ার, সেখানে 18 to 28 LP, আর এগুলো কিন্তু সব ইন্ডিয়ান ইন্ডিয়ান অ্যাভারেজ প্যাকেজের কথা বলছি। ঠিক আছে, এগুলো তোমরা ইন্ডিয়ায় বসে ইন্ডিয়ার অ্যাভারেজ প্যাকেজের কথা বলছি। এছাড়া তোমরা চাইলে বাইরে তো যেতেই পারো। ঠিক আছে, কিন্তু তোমাদের টার্গেট ঠিক করতে হবে। ঠিক আছে, তোমাদের ইঞ্জিনিয়ারিং পড়াশোনার টার্গেট ঠিক করতে হবে, কোনো একটা ফিল্ড নিয়ে তোমাদের কাজ করতে হবে। হ্যাঁ, তারপর আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে র্যাডার সিস্টেম ইঞ্জিনিয়ার, সেখানে তোমাদের 12 to 22 LPA। নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার, সেখানে তোমাদের 8 to 18 LPA। ঠিক আছে, তো যথেষ্ট ভালো প্যাকেজ আছে। তো ইন্ডিয়ায় কোন কোন কোম্পানিগুলো এই সমস্ত পদের জন্য বা আরো ডিফারেন্ট যেসব ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, কমিউনিকেশন ইঞ্জিনিয়ার পদ আছে তার জন্য হায়ার করে, সেই কোম্পানির নামগুলো তো বলবোই। কিন্তু অনেকে ভাবছে এই কটা না, আরো অনেক ফিল্ড আছে, তোমরা নিজেরাও এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে পারো। এছাড়াও তোমাদের কাছে ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং একটা সুবিধা আছে, তোমরা চাইলে সাইড হাসেল করতে পারো। ঠিক আছে, তোমরা চাইলে সাথে তোমরা কোডিংটা করে নিতে পারো। ঠিক আছে, কোডিং বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, বা তোমরা আইটি কোম্পানিগুলোকে টার্গেট করার জন্য বর্তমান যে স্কিলগুলো রিকোয়ারমেন্ট থাকে, সেই স্কিলগুলো অ্যাকোয়ার করতে পারো। কারণ আইটি কোম্পানিগুলো আজকের দিনে যে একজন সিএসই আর একজন ইসি ইঞ্জিনিয়ারকে অলমোস্ট সেম চান্স দিচ্ছে, যাতে সবাই সেম চান্স পাবে। তুমি যদি ইলেকট্রনিক্স কমিউনিকেশন দিয়ে করো বা তোমরা সিএসি দিয়ে করো, দুজনেই সেম চান্স পাচ্ছ। বাট একটা সিএসসি স্টুডেন্ট এই সমস্ত দিকগুলোতে ফিল্ডগুলোতে যেতে পারবে না। বাট তোমার কাছে এই সমস্ত ফিল্ডগুলো খোলা আছে, তোমার কাছে আহ, ওই আইটি ফিল্ডগুলো খোলা আছে। বাট অবভিয়াসলি দুই নৌকায় পা দিয়ে চললে হবে না, তোমাকে ফার্স্ট বা সেকেন্ড ইয়ারের মধ্যে ডিসাইড করতে হবে যে তুমি কোনটাকে ফোকাস করবে। তো সেটার উপর তোমাকে কাজ করতে হবে। যদি তুমি আইটি কোম্পানিগুলো ফোকাস করো, তাহলে তোমাকে জাস্ট সিলেবাস কমপ্লিট করতে হবে, দেন আইটি কোম্পানিগুলো ফোকাস করতে হবে। এছাড়াও তুমি এগুলোর উপর ফোকাস করতে পারো, দেন গেটের উপর ফোকাস করতে পারো, সেখান থেকে পিএসইউস আছে। তো আমাদের কাছে অপশনস এর কোনো অভাব নেই। ঠিক আছে, তো কি কি কোম্পানি ইন্ডিয়া হায়ার করছে, তাহলে সেগুলো নিয়ে আলোচনা করো। তো ইলেকট্রনিক্স ফিল্ডে যে কোম্পানিগুলো তোমাদের হায়ার করবে, ঠিক আছে, তার মধ্যে রয়েছে তোমাদের, সবাই নাম শুনেছো, ইন্টেল, কোয়ালকম, দেন সনি, স্যামসাং, এলজি, অ্যাপেল, এগুলো সাধারণত কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ডের মধ্যে আসে। এছাড়া এরোস্পেসের মধ্যে তোমাদের ইসরো চলে আসবে। ঠিক আছে, দেন তোমাদের ইনফরমেশন টেকনোলজি, তোমরা এইটা করলে আইটি ফিল্ডেও যেতে পারবে। আইটি ফিল্ডে তোমাদের টিসিএস আছে, টাটা, ইনফোসিস, উইপ্রো, অ্যাডসেঞ্চার, সমস্ত অপশন। তোমরা যদি রিসার্চ লাইনে যেতে চাও, সেক্ষেত্রে তোমরা গেট দিয়ে তোমরা আইআইটিস, এনআইটিস এ যেতে পারো। এছাড়া ডিআরডিও ল্যাব। তো তোমরা এগুলো, বিভিন্ন রকম ফিল্ডস আছে, বিভিন্ন রকম কোম্পানি আছে, আরো কোম্পানিতে তোমরা এগুলো নিয়ে রিসার্চ করো। ঠিক আছে, তো তোমরা যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়তে যাও, ভালো ব্রাঞ্চ তোমরা চাইলে করতে পারো। ঠিক আছে, আর ইন্টারেস্ট থাকাটা অবশ্যই এখানেও আমি বলবো যে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ আজকের দিনে সবাই সিএসসির দিকেই দৌড়াচ্ছে। তুমি যদি সিএসসি করে থাকো, তোমার হয়তো মেবি 90% কেসে রিজন হয়ে থাকে যে তোমার কোনো ফ্যামিলি মেম্বার সিএসসি করেছে, সে একটা জব পেয়ে গেছে, সে এখন ব্যাঙ্গালোর বা পুনেতে রয়েছে, সেটা দেখে তুমিও নিয়ে নিয়েছো সিএসসি। অথবা অনেকে থাকে যে প্রাইভেট কলেজে সিএসসি নেওয়ার জন্য যাচ্ছে, অনেকে থাকে যে র্যাঙ্কটা অনেকটা খারাপ হয়েছে বলে ইসি নিচ্ছে। ওটা ভেবে কোনো লাভ নেই না, যে র্যাঙ্ক খারাপ তোমরা ইসি নিচ্ছে, ইসি খারাপ কোথায়? ইসিতেও তো অনেক ভালো ভালো অপরচুনিটিস আছে। ঠিক আছে, তো আমি সেটাই বলছি যে অবশ্যই যে ইসি নিলেও ইন্টারেস্ট থাকা প্রয়োজন, কিন্তু সবাই কম্পিউটার সায়েন্স নিচ্ছে, সবাই সিএসি নিচ্ছে, তো সেইখানে দৌড়ে লাভ নেই। ঠিক আছে, তোমরা এই ডেটাটা অনুযায়ী দেখতে পারো যে সব থেকে বেশি ইঞ্জিনিয়ারিং আজকের দিনে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়াররাই বেরোচ্ছে। ভিড় কত বেশি, এত ভিড়ের মধ্যে তোমাদের খুব মারামারি। ঠিক আছে, তারপরেই রয়েছে ইসি। তো ইসিও প্রচুর লোকে করছে, কিন্তু ডিমান্ডটা অনেকটাই বেড়ে যাবে 4 থেকে 5 বছরের মধ্যে। তার মধ্যে ইঞ্জিনিয়ার সাপ্লাই কম থাকবে, কোয়ালিটি ইঞ্জিনিয়ার কম থাকবে। তো তোমরা যদি এই ব্রাঞ্চটা কোনো ভালো কলেজে পাচ্ছ, অথবা তোমাদের ইন্টারেস্ট আছে ইলেকট্রনিক্স এর দিকে, সেক্ষেত্রে তোমরা যেতে পারো। ঠিক আছে, সবাই সিএসসি নিচ্ছে বলে তুমি নিয়ে নেবা এমন কোনো কথা নেই। ঠিক আছে, তোমার যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই এই ব্রাঞ্চটাকেও চুজ করতে পারো। তো তোমাদের কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর কোনো ব্রাঞ্চের উপর তোমাদের ভিডিও চাই কিনা সেটাও বলো, আমি ধীরে ধীরে এই সিরিজের ভিডিও বানাবো আরো ব্রাঞ্চের উপর। তো তোমাদের যদি কোনো ডেডিকেটেড ব্রাঞ্চের উপর ভিডিও চাই আলাদা করে, তো কমেন্ট সেকশনে বলতে পারো। আজকের জন্য ভিডিওটা এইটুকুই, বাই।